সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আছে আমার মামাতো ভাই হাফেজে পাগড়ি পাচ্ছে। আর আমি এসেছি আমার বাপের বাড়ি তার জন্যেই। আর কি কি আজকে আপনাদের সাথে শেয়ার করা যায় এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি এখন ঘরে এসেছি, বাইরে ছিলাম এক্ষুনি। ভাবলাম যে বাইরের প্রকৃতিটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করবো, কিন্তু আমার লজ্জা লাগছিল। বাইরে আমার আম্মাজি বসে আছে তাই। আর সত্যি খুব শুনে আনন্দ হচ্ছে যে আমার মামাতো ভাই আজকে পাগড়ি পাবে। মাশাআল্লাহ। ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, আমার ফোনে বেশি চার্জ নেই, তাই আমি বেশি এখন কথা বলতে পারছি না। সাথে থাকুন, কি হয় না হয় সব দেখতে পাবেন। আপনাদেরকে এখন জানাই আমি যে আমি এখন আমার মামিদের বাড়ি আছি। আর আমি তখন আর বাড়িতে কোনো ভিডিও করার সুযোগ পাইনি, কারণ এদিকে মামিরা সবাই ডাকছিল যে তাড়াতাড়ি চলে এসো। আর দেখুন সবাই রেডি হয়ে টোটোতে বসে গিয়েছে। এখন এই কাছেই, বেশি দূর না, যেতে লাগে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এক ক্ষেপ চলে গিয়েছে টোটো করে, আবার এখন এসছে, এটাই লাস্ট। তো আমরা এখন যাব। এই যে আমার মাম্মাম দেখুন, আমার মামি, আমার আম্মাজি সামনে বসে আছে। তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা আমাদের ছিল, আমার মামাতো ভাইয়ের মাদ্রাসা, বন্দিপুর মাদ্রাসা। তো আমরা চলে এসেছি। আর আমি এখন এনাদের সাথে নামবো না, আমি একটু এখন রহরা বাজার যাব। ওর জন্য একটু কিছু ফুলের আয়োজন করেছি। ও বাড়িতে আসবে, সেই ফুলগুলো নিয়ে গেলে তারপর আপনারা দেখতে পাবেন। সবই তো বলবো না ভিডিওতে এখন আমি। এই যে ওর মাদ্রাসাটা দেখুন, এই যে এদিকটা, দুদিক দিয়ে যাওয়া যায়। এটা মাদ্রাসা, পিছন দিকটায় আছে মসজিদ। তো আর মেয়েরা কোথায় বসেছে সেটাও আপনাদেরকে দেখাবো। আগে আমি রওরা বাজার থেকে ঘুরে আসি, তারপর দেখি ওর জন্য কি ফুল নেওয়া যায়। যদি আমি সেখানে ভিডিও করতে পারি তাহলে আপনারা দেখতে পাবেন, না হলে আবার সেই কি ফুল নিয়েছি সেটাও দেখাবো। চলুন যাই আমরা এখন, তারপর দেখা হচ্ছে। ভীষণ দুঃখিত আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি। দেখুন এই যে গাঁদা ফুল নিয়েছি, আর ওর জন্য একটা ফুল, ওই যে গোলাপ ফুল যেটা সাজিয়ে আর কি নেয়, কি বলে, যাই হোক, এই যে এতগুলো ফুলের জন্য নিয়েছি, দুটো মালা নিয়েছি। আর আমি এখন চলে এসেছি সেইখানে যেখানে মহিলারা সবাই আছে, এখানে সব যাতায়াত করছে। আর এইদিকে একটু ভিতর দিকে সবাই মহিলারা অনেকে এসেছে, বসে আছে। দেখুন ওই যে প্যান্ডেলটার ভিতরে। তো আমি এখন যাচ্ছি, একটু টিফিন মতন দেওয়া হচ্ছে এখানে। আমার মাম্মাম তো আগে চলে এসেছে, তো মাম্মাম বলছিল যে আমার যখন টিফিন দিচ্ছে, তো আমার ভাগেরটা নেওয়া হয়নি, তাই আমি নিতে চলে এসেছিলাম। এখানে দিচ্ছিল কলা দিয়েছে, পাউরুটি, মানে ওই যে স্লাইস পাউরুটি, আর একটা করে লাড্ডু, আরও হয়তো কিছু দিয়েছে, আমি জানি নি, পরে শোনা যাবে। আমার মাম্মামকে বলছিলাম, মাম্মাম তুমি একটু ভিডিও করো, তো করছিল। তো দেখুন কত মহিলারা সব এসেছে। আর যেখানে আমার মামার ছেলে আর কি আছে, সেখানে তো অনেক মানুষ এসেছে। আর ওইগুলো যদি আমি দেখানোর সময় পাই অবশ্যই দেখাবো। নামটা তো আসিফ আলী যে নামটা শুনেছেন সেটাই হচ্ছে আমার মামার ছেলে, ও পাগড়ি পেয়েছে এই মাত্র, আপনারা শুনতেই পেলেন। আর অনেক ছেলেই পেয়েছে, মনে হয় 13 নয় 15। মাশাআল্লাহ, আরও যারা আছে ইনশাল্লাহ পাবে। একটা বিদায় গজল গাইছে, আপনারা শুনুন। গজলটা পুরোটা আমি নিতে পারলাম না, দুঃখিত। আর এখানে দেখুন গজল শেষ হওয়ার পর, দোয়া খায়রাতের পর এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এখন সব এখানে দাঁড়িয়ে আছি, আমরাও খেতে বসবো তাই।
আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমার মামাতো ভাইয়ের সাথে দেখা করতে যাব। ওর সাথে এসে এখনও দেখা হয়নি, দেখি ওর সাথে কখন দেখা হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন আমার মামাতো ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আর দেখুন এরা সব এখন একে একে সব বাড়ি যাচ্ছে। আর আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, সে তাকে এখনও দেখতে পাইনি, দেখি কখন দেখা হয়। দেখি কখন দেখা হয়, অনেকক্ষণ থেকে তার সাথে আমি দেখা করার জন্য অপেক্ষা করছি। ইনি একজন দেখুন পাগড়ি পেয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি আমার মামাতো ভাইয়ের সাথে কখন দেখা হয়। আমার মনে হচ্ছে ও এসেছে, আমার মামিরা আগিয়ে রয়েছে, আমার আম্মাজিও আছে ওখানে। আমার মামাতো ভাইকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এটা হচ্ছে আমার মামাতো ভাই, কত হাসি ওর মুখে দেখবেন এক্ষুনি। সবচেয়ে বড় কথা হচ্ছে ও ভীষণ লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাবছিলাম ও যখন হেঁটে আসবে তখন একটু স্লো মোশন করে একটা গজল ব্যাকগ্রাউন্ডে দেবো, কিন্তু যদি এত বড় ভিডিওটা আমি এত সুন্দর করে বানাচ্ছি, যদি কপিরাইট দেয়, তার জন্য এমনই থাক, ভালোই লাগছে মাশাল্লাহ। তো এখন সবাই এখানে একটু কথা বলছে ওর সাথে, সবাই বাড়ি যাওয়ার প্ল্যান করছে যে কিসে করে যাওয়া যায়, সেটাও দেখছে। আপনারাও দেখতে পাবেন আমরা কিসে করে বাড়ি যাব। তো এখন সবাই আলোচনা করছে, আর ওর কিছুক্ষণ পর আবার ওর বন্ধু বান্ধবরাও আসবে ওর সাথে দেখা করতে। এই জিনিসগুলো সত্যি মানে স্কুল লাইফের মতনই অনেকটাই, মানে আমরা যখন স্কুল কমপ্লিট হয়ে যায় তখনও সবাই এইভাবে দেখা সাক্ষাৎ করে, তাদের সাথে আবার দেখা হবে কি না তার নাই ঠিক। তো ওর বয়সের যারা বড় ওকে টাকা দিচ্ছিল, এই জিনিসটাও খুব ভালো লাগছিলো দেখতে। আমি যখন ভিডিও করি না, সবাই মানে ক্যামেরার দিকে তাকাতে দেখা যায়, আমি কিছু ভাবছে নাকি তা কি জানি, মানে কেমন একটা লাগে। যাই হোক, তো আরও একটা বন্ধু ওর সাথে গল্প করছে, আর এদিকে মামারা সব আলোচনা করছিল যে কিসে করে যাবে। অবশেষে একটা গাড়ি বলা হয়েছে, অনেক কষ্টে, পাওয়া যাচ্ছিল না। দেখবেন একটু পরেই আমরা সবাই গাড়ি করে বাড়ি যাব। আমি যেতে পারলাম না গাড়িতে, গাড়ি ভর্তি হয়ে গিয়েছে, আর ও আমার উপর রেগে যাচ্ছিলো যে এত ভিডিও করছে, ও লজ্জা পাচ্ছিলো খুব, তার জন্য এমন করছিল। দুই ভাই বোনই বসে আছে, আর আমার আম্মাজি গাড়িতে আছে, মামি আছে, নানি আছে। আমি আমার মামার বাইকে করে এখন যাব। আমার এটা সেজো মামা, আমার মামার বাইকে করে এখন যাচ্ছি। আমি ভাবছিলাম আমার মামাকে বলছিলাম যে মামা আগিয়ে চলেন, বাড়ি অনেক কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তা আমি যাওয়ার আগে আমার আম্মাজিরা বাড়ি চলে এসেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি এগুলো রেডি করছিলাম, রেডি করছি এদিকে, আর ওদিকে আম্মাজি হাঁক দিচ্ছে, নানি হাঁক দিচ্ছে, তাড়াতাড়ি কর, গাড়ি চলে যাবে। আমি ওকে বসিয়ে রাখেন, এখন কিছু করবার নাই, এই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, মানে এই মুহূর্তগুলো। তাই আমি ওকে আমার আম্মাজিকে তারপরে নানিদের সবাইকে বলছিলাম যে একটুখানি দাঁড়ান, আমরা যাবো। তো দেখুন এবারে কি হতে চলেছে। একটা জিনিস আমার ভীষণ খারাপ লাগলো যে আমার যে ফোনটা কাউকে দেবো একটু ভিডিও করার জন্য, মানে বাচ্চা কাচ্চা এখানে বেশি ছিল, ওরা তো ঠিক করে ফোনটা ধরতে পারছিল না। আর তারপর আমার মামাকে বলি, মামা একটু ভিডিওটা করে দাও, মামাকে ভিডিওটা করবেন ধরে রাখেন না আপনি। আমি যাব তোমার পেছনে, ওইখান থেকে বেরোবে না, ওইখানে দাঁড়িয়ে 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 গাড়িতে নেই, গাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ ভাই আয়। কাটবে তো এটা, ভিডিও করছে না এদিকে টাকা। কাঁচি দে, কাঁচি দে। আপনি আসেন না। আসিফ দাঁড়া একটু, আসিফ। আরে কি ছাড়ো না এখানে, এখানে এই একটা গলার মালা খেলে একটা আব্বারকে পরিয়ে দে। তোর আব্বা এত কষ্ট করেছে, মা কষ্ট করেছে, দুজনকে পরিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ওটা রেখে আসেন। লাইট গুলো জ্বালিয়ে
বেরোই না, আর বেরোই না, আর বেরোই না। আবার ওই কটা, সেটাই সেটাই। আপনি এখানে এসো। এখানে এখানে ঠিক। আরে দেখ দে, এসব আনন্দের দিন কম পাওয়া যায়। হ্যাঁ, এটা মা পরি দিক, মাকে একটু পরি দিক। হয়েছে হয়েছে। আর মার আশা স্বপ্নটা পূরণ হলো। কত হাসি, একসাথে একসাথে একসাথে। মামার ফোনটা কই, মামার ফোনটা, মামার ফোনটা কোথায়? মামার ফোন সেই ওখানে। দাঁড়া, একটা ফটো তুলবো, দাঁড়া ফটো তুলি, দাঁড়া। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, সবাইকে জানাই এই ভিডিওটা অনেক লং, আমি এর পার্ট 2টা পরে দেবো। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে।